নির্বাচনে জঙ্গি হামলার যে থ্রেট আমরা মনে করি কোনো থ্রেট নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচন্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। আজকে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবো। আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য দীর্ঘদিন যাবত শিডিউল ঘোষণার আগ থেকে আমরা কাজ করে আসছি। আমরা আমাদের যে ম্যান্ডেটেড কাজ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, এই কার্যক্রম আমাদের জোরালো ছিল এবং গত প্রায় 1.5-2 মাসে আমরা অসংখ্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। এবং গতকালকেও আমরা কুমিল্লা থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করি এবং আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে এই অস্ত্র উদ্ধার, বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এবং আমাদের যে লক্ষ্য ছিল নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো রাখা দরকার, যতটুকু ভালো রাখা দরকার, সেইভাবে আমরা কাজ করে আসতেছিলাম। তা আমরা এই পর্যন্ত আমরা একেবারে প্রাক নির্বাচন সময়ের একেবারে শেষ প্রান্তে, আগামীকালে নির্বাচন হতে যাচ্ছে। তো আমরা 3টা ফেজে ভাগ করেছিলাম: নির্বাচন পূর্ব সময়, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়। তো নির্বাচন পূর্ব সময়টি আমরা ইনশাল্লাহ ভালোভাবেই সম্পন্ন করেছি, খুব ছোটোখাটো 2-1টি ঘটনা ছাড়া। এখন আমাদের লক্ষ্য আজকের এই নির্বাচন পূর্ব বাকি সময়টা সুন্দরভাবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। কালকে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অলরেডি। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসাবে কাজ করব। সারা বাংলাদেশের 64 জেলা এবং 8টি মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে এবং গত 8 তারিখ থেকেই তারা মোতায়েন আছে এবং কাজ করে যাচ্ছে। কালকেও তারা কাজ করবে। তো আমরা আশা করি কালকের নির্বাচনটি সুন্দর, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কোনো রকম গোলযোগ, বড় ধরনের গোলযোগ ছাড়াই। এরপরে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। তাহলে আমরা আশা করতে পারি যে নির্বাচন পূর্ব সময়টি আমাদের যতটুকু প্রত্যাশা ছিল, জনগণের যতটুকু প্রত্যাশা ছিল, আমি মনে করি তার চেয়ে একটু ভালোভাবেই শেষ হয়েছে। নির্বাচনের দিনটিও আপনারা বা আমরা যেভাবে প্রত্যাশা করি তার চেয়ে ভালো হবে, এটি আমরা আশা রাখি। তো আমরা আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময়ে রাজধানীর কেরানীগঞ্জে কিন্তু একটা বিস্ফোরণ ঘটনা ঘটেছিল এবং সেটা বেশ আলোচিত। এর পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা অনেকেই ধরেছেন, কিন্তু এই বিষয়গুলো আসলে গণমাধ্যমে আসে নাই। সেক্ষেত্রে নির্বাচনী কোনো থ্রেট আছে কিনা? না, আপনার নির্বাচনে জঙ্গি হামলার যে থ্রেট আমরা মনে করি কোনো থ্রেট নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন, জাগুক শিহরণ। আমার নাম তামজিদ, আমি এনটিভিতে কাজ করি। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সূত্রে জানা গেছে যে ঢাকা শহরের বিভিন্ন মেসগুলোতে, যেগুলোতে ব্যাচেলাররা থাকেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দলের লোকজন এসে এখানে উঠেছেন এবং ধারণা করা হচ্ছে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারছে। বহিরাগতরা যদি নিচে আসেন, সেই বিষয়ে আপনাদের কোনো অভিযান এই চালানোর পর? আমরা এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। আপনারা নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনও আছে যে আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচনের ভোটার বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বহিরাগত থাকতে পারবে না। এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। আমরা সাসপেক্টেড জায়গায় যদি বহিরাগতর উপস্থিতি এরকম যদি আমাদের নজরদারিতে আসে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সারা দেশে আপনি বলেন যে আপনার র্যাব সদস্যরা পৌঁছে গেছে, ওরা পৌঁছে গেছে, সেক্ষেত্রে আপনার কাছে সারা দেশের ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিংবা ঝুঁকিপূর্ণ অঞ্চল বা জেলা বা উপজেলা সেগুলো নিশ্চয়ই চিহ্নিত, সেগুলো কারণ আপনার এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনার ঝুঁকিপূর্ণ না বলে আমরা বলি এটা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র। সেই কেন্দ্রে যে স্ট্যাটিক যে ফোর্স, সেই এই বিবেচনায় সেখানে মোতায়েন হয়েছে এবং আমরা যারা স্ট্রাইকিং হিসাবে আছি, সেনাবাহিনী, বিজিবি, আপনার কোথাও কোথাও কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, এয়ারফোর্স আছে,
আনসার আছে, পুলিশ এবং আমরা সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার আছেন, ওই জেলার জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপার যে আছেন, উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এরা ওই যে লোকাল যারা আছেন তাদের সাথে আমাদের যে স্ট্রাইকিং বা মোবাইল যে আছে এরা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। সুতরাং ওই অর্থে একেবারে ঝুঁকিপূর্ণ বলতে আপনি যারা বোঝাচ্ছেন সেই রকম আমরা আশঙ্কা করি না। আমরা আশা করি আমাদের যে পরিমাণ জনবল, সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মোতায়েন আছে। তো প্রযুক্তিগত যে সক্ষমতা এটাও অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি। আমাদের আপনার অলমোস্ট প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আছে, পুলিশের প্রায় 25,700-র মতো বডি ক্যাম আছে, এছাড়া ড্রোন আছে, আমাদের র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, হেলিকপ্টার এগুলিও আছে। এরপরে আপনার যত ধরনের প্রযুক্তিগত যে সক্ষমতা এটা অন্যান্য বারের চেয়ে বেশি। সুতরাং আমরা মনে করি, এবং আমি প্রথমেই বলেছি, আমরা যতটুকু প্রত্যাশা ভালো নির্বাচন প্রত্যাশা করছি তার চেয়ে ভালো ছাড়া খারাপ হবে, তার চেয়ে একটু ভালো হবে, এটা আমার আশা। মাননীয় ডিজি, আজকে পর্যায়ের একজন জামাতের আমি বিপুল পরিমাণ টাকা সহ আটক হয়েছে। নির্বাচনের আগে এরকম অনেক বড় বড় অঙ্কের টাকা লেনদেন হওয়ার সম্ভাবনা প্রতিবারে আমরা দেখি, এবং আজকে রাত্রে যখন যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকে রাতে এরকম বড় অঙ্কের টাকা লেনদেন করে ভোট কেনার যে সংখ্যা আছে কিনা আপনার নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয় এই কাজগুলি যাতে করতে না পারে এই জন্য আমরা সবসময় সজাগ দৃষ্টিতে থাকি, যার জন্যই যারা এই ধরনের অপরাধ করে তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। আজকে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকব এবং আমরা আশাবাদী যে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলি যাতে ঘটতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই মাঠে কাজ করছে এবং ইনশাল্লাহ আমরা বাকি সময়টাও সুন্দরভাবে সম্পর্ক কাটাতে পারবো। আমি আরিফ বলছি, নিউজ 24 টেলিভিশনে আছি। মানে একটা কেন্দ্রে আমরা শুধু যে ঘটনা ঘটে গেল, এরপর আপনারা আসলেন, তারপর দেখা যাচ্ছে যাওয়া তো হয়েই গেল, এখন এলাকা পরিস্থিতি এলো না। সেক্ষেত্রে প্রত্যেক কেন্দ্রে আপনাদের সরাসরি কোনো ধরনের উদ্যোগ আছে কিনা, আপনাদের নিজস্ব ব্যবস্থাপনা? আমাদের মানে আপনাদের নিজস্ব ব্যবস্থাপনা? আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করতেছি। আমাদের র্যাবের যে সংখ্যা তা দিয়ে আপনার এই প্রায় আমাদের কত ভোট কেন্দ্রের যে সংখ্যা, এতগুলো সংখ্যা কোনোভাবেই কাভার করা যায় না। আমরা সবগুলি বাহিনী সমন্বিতভাবে এবং আমাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় আছে, সেইভাবে কাজ করতেছি। আমরা মানে যে ড্যামেজ যতখানি সম্ভব ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টায় আছি। আমরা আশা করব কোনো কেন্দ্রে কিছু হবে না, এটা হলো আমাদের প্রত্যাশা। তারপরও যদি কোথাও এই ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং আপনার যদি ভোট গ্রহণের মতো পরিবেশ না থাকে তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে। যদি ওই কেন্দ্র একেবারেই বন্ধ করা হয় কিংবা নির্বাচন কমিশনও বলেছে যদি ভোট গ্রহণ সম্ভব না হয় ওই কেন্দ্র প্রয়োজন হলে ওই আসনের ভোটও বন্ধ হতে পারে যদি নির্বাচন কমিশন যেরূপ মনে করবে। তো সুতরাং একটা দুইটা কেন্দ্রে যদি এই ধরনের গন্ডগোল হয় সেখানে পরে আবার ভোট হবে, আমরা বেশি শক্তি নিয়ে সেখানে করবো। তো আমরা আশা করি কোথাও এই ধরনের ঘটনা ঘটবে না, এটা আমরা আশা করি। তারপরও ঘটলে আইনানুগ যে প্রক্রিয়া আমরা সেটা নিব। আর নির্বাচনে আপনারা প্রশ্ন করতে পারেন যে ঝুঁকি অবশ্যই আছে, ঝুঁকি কেন থাকবে না? তা আমি মনে করি এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না, সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ঝুঁকি যদি কারো থাকে, যারা আইন ভঙ্গ করবে, আইন অমান্য করবে, আইন বিরোধী কাজ করবে, ঝুঁকিটা তাদের। আমাদের মনে করি কোনো ঝুঁকি নাই, কারণ আমরা আইন অনুযায়ী কাজ করব, আইনের যে ম্যান্ডেট সেই অনুযায়ী আমরা কাজ করব।